হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা ভিডিও। তো আজকে বানাবো হলো গিয়ে সুজি দিয়ে আর ময়দা দিয়ে পাটিসাপটা। তো সেদিন তো মা দেখিয়েছিল চালের গুঁড়ো দিয়ে কিভাবে বানিয়েছে। তো চাল বাটা দিয়ে সেদিন বানিয়েছিল, আজকে আমি বানাচ্ছি সুজি দিয়ে। তো প্রথমে আমি একটু ক্ষীরা আর গুড় আর নারকেল দিয়ে মিক্স করে ভালো করে একটা পুর বানিয়ে নিচ্ছি। আজকে সম্পূর্ণটা ক্ষীরা দিয়ে করছি না, ক্ষীরার সাথে নারকেল আর গুঁড়ো মিক্স করে নিয়েছি। তো আর ব্যাটারটা ওখানে গোলাচ্ছি হলো দুধ, তারপরে হলো সুজি আর হলো গিয়ে গুড় আর ময়দা দিয়ে। তো এই তো প্রথমে আমি ওইখানে ব্যাটারটা হালকা কিছুটা গুলিয়ে রেখে তারপরে এখানে আমি আবার এটা মিক্স করে নিলাম। তো আমার ব্যাটারটাও গোলানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে ক্ষীরাটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি পিঠাটা বানানো শুরু করে দেব। আর এখানে ফ্রাই প্যানটাও একদম ধুয়ে বসিয়ে দিয়েছি আর ভালো করে গরম করে নিয়েছি। এখন হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়ে একটু ভালো করে গরম করে নিতে হবে। আর অনেকটা তেল উঠে গেছে, এখন ওই তেলটা আমি একটু কমিয়ে নেব। আর এখন এই তো প্রথমে ব্যাটারটা কিছুটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে যখন দেখবেন একদম পুরো এটা একটা রুটির মতো সুন্দর করে একদম শুকিয়ে আসবে, তখন আপনারা ক্ষীরটা দেবেন। ক্ষীরটা দিলে তখন আপনাদের উল্টোতেও সুবিধা হবে আর এবং তাড়াতাড়ি জলদিভাবে ওটা উঠে আসবে। এই তো এইভাবে করলেই খুব সুন্দর হয়। তো এই যে দেখেছেন আমার পিঠাটা পুরা একদম রুটির মতো সুন্দর সেঁকা হয়ে গেছে। তারপরে আমি ক্ষীরটা দিয়েছি আর এখন দেখছেন কি সুন্দর উঠে আসছে। আর এই যে কি সুন্দর দেখছেন, এইভাবে করলে কিন্তু খুব ভালো হয়। আর যদি আরও তাড়াতাড়ি করতে চান তাহলে আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তো সেটাও এখন দেখিয়ে দেব যে রুটিটা কিভাবে আপনারা তাড়াতাড়ি মানে করে নিতে পারবেন। তো প্রথমে আমি ব্যাটারটা দিয়ে তারপরে একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি একটু ফ্লেমটা বাড়িয়ে। কিন্তু প্রথমে আগে তেল ব্রাশ করে তারপরে আমি ব্যাটারটা দেব। তো ব্যাটারটা দেওয়ার পরে আমি একদম সুন্দর করে গোল করে ঘুরিয়ে দিয়ে তারপরে একটা থালা দিয়ে ভালো করে ঢেকে দেব, ফাঁকা যেন না থাকে। আর একটু ফ্লেমটাও একটু বাড়িয়ে দেব। তো যখন একটু থালাটা একটু সরিয়ে দেখব ফ্লেমটা কমিয়ে যে এটা সুন্দর মতো হয়েছে কিনা। তো দেখুন এটা একটুও কাঁচা নেই, সম্পূর্ণটা হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো ক্ষীরটা দিয়ে উল্টিয়ে নেব। দেখবেন একটুকুন লাগবেও না আর সুন্দর করে চট করে উঠে যাবে, কোনো প্রবলেমও হবে না। দেখছেন কি সুন্দর একদম সুন্দর করে উঠে যাচ্ছে, কোনোভাবে লাগছেও না, কিছু না, একদম পুরো আপনারা খুব স্মুথলি করতে পারবেন। আর এভাবে যদি করেন দেখবেন আপনাদের খুব সুন্দরভাবে আপনারা পিঠাটা করতে পারবেন আর খুব সহজেই। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমাকে ফলো করেননি তারা কিন্তু অবশ্যই ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই হলো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। আর সবগুলো পিঠা ভাজার পর একটু ক্ষীর ছিল, ওটা ঠাকুরের জন্য পাশে দিয়ে দিয়েছি। আর এই তো দেখুন মেয়ের কর্মকাণ্ড, আর মা এই তো পুজো দেওয়ার জন্য বসে পড়েছে। তো আপনারা পুজোটা দেখুন আর মেয়েও কি করছে সেটাও দেখুন। কোথায় যাচ্ছ মা?